আল্লামা সাঈদী নাম শুনেছেন সবাই? আল্লামা সাঈদী কিন্তু সাতক্ষীরাতে এসেছেন। মুরব্বীরা হয়তো ভালো জানবেন, 2002 সালে সাতক্ষীরার কলরোয়ায় আল্লামা সাঈদী এসেছিলেন। ওই মাহফিলে তিনি বলে গিয়েছিলেন, আমরা যখন বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, নবীর আদর্শ দিয়ে পার্লামেন্ট চলবে, আমাদেরকে বলা হয় আমরা নাকি মৌলবাদ, আমরা নাকি জঙ্গিবাদ। তা আল্লামা সাঈদী একটা মারাত্মক পয়েন্ট বলেছে। উনি বললেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার সাতক্ষীরাবাসী ঠিক বেঠিক নয়, আগে উত্তর দেন, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আল্লামা সাঈদী বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি করতে চেও না, বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুরি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সব দিল্লিতে গিয়েই পড়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার হোয়াইট হাউসে, আপনার মনে রাগ করছেন আমার কথা কি ভুলভাল বলতেছে? শোনেন, খালি কবরের ওয়াজ আর মৃত্যুর ওয়াজ করলে হবে না, বরং মুসলমানদের জানাইতে হবে দেশ চলবে মানুষের আইন দিয়ে নয়, জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে আল্লাহ। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে কিংবা পার্লামেন্টে দাঁড়িয়ে বাইবেল হাতে ধরে শপথ নেয়, তখন মৌলবাদী হয় না। আর আলেমরা কোরআন থেকে বললে মৌলবাদী হয়ে যায়। এটাই বুঝতে হবে, পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সংস্কৃতির মাধ্যমে। ঠিক কিনা বলে?